আমাদের সমাজে এটা অনেক ঘরে ঘরে হয়ে থাকে যে নিজের মাকে সম্মান দিতে গিয়ে নিজের স্ত্রীকে সম্মান দিতে ভুলে যায়, গুরুত্ব দিতে ভুলে যায়। আর এভাবে অনেক সংসার ভেঙে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে এই গল্পটাই শেয়ার করব। আর সাথে আমি যে বড়ইয়ের আচার করেছি, সাথে নাস্তা বানিয়েছি, সেই ভিডিওটা শেয়ার করব। যারা যারা আমার ভিডিওটা প্রথম থেকে শুরু করেছেন, কাছের এবং দূরের, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যাই হোক, অতি মা ভক্ত ছেলের সাথে সংসার করা যায় না তুষার। তোমার সাথে আমি আর থাকবো না। তোমার মা যা বলে তোমার কাছে সেটাই সত্যি মনে হয়। পরের ঘরে মেয়েকে নিজের করে আনার সময় মনে থাকে না যে সেও একজন মানুষ। আজ আমি চললাম, কিন্তু মনে রেখো তুষার, একদিন তুমি খুব পস্তাবে। তুষার কিছু বলার আগেই তার মা রান্নাঘর থেকে গজগজ করতে করতে বেরিয়ে এলেন। তিয়াশার হাতের ব্যাগ আর কোলের নাতনিকে দেখে তার মুখটা কুটিল হয়ে উঠল। তাচ্ছিল্যে সুরে বললেন, কি করবি তুই শুনি? মাইয়া তো একটা পয়দা করছিস, এখন তোরে কে নিবে? এই দুধের বাচ্চারে নিয়া কোনে যাবি? সমাজ আর মানুষের কাছে মুখ দেখাবি কি দিয়া? সমাজ তো তোরেই ছি করবে। শাশুড়ির কথাগুলো তিয়াশার কানে তপ্ত সীসার মতো বিঁধলেও তার চোখে জল এলো না। সে এবার তুষারের মায়ের চোখের দিকে সরাসরি তাকালো। তার চিবুক শক্ত, দৃষ্টিতে অটল। যে তিয়াশা শান্ত গলায় জবাব দিল, সমাজ আমাকে নিবে কি না সে চিন্তায় আমি অভ্যস্ত নই মা। আমি কোনো পণ্য নই যে কেউ আমাকে দয়া করে তুলে নেবে। আর তিথির কথা বলছেন, ও আপনার নাতনি ঠিকই, কিন্তু ওর মা একজন মেরুদণ্ডহীন মানুষ নয়। যে বাড়িতে ওর মায়ের সম্মান নেই, সেখানে ও বড় হলে ওকেও আপনারা সম্মান করতে শেখাবেন না। সমাজের লোকে কি বলবে তা দিয়ে আমার পেট ভরবে না, কিন্তু আমার আত্মসম্মান আমায় বাঁচতে শেখাবে। তুষার পাথর হয়ে দাঁড়িয়েছিল। তিয়াশা তার দিকে ফিরে শেষবার তাকালো, শেষবার বলল, তুষার, তুমি চেয়েছিলে আমি তোমার মায়ের সব অন্যায় মুখ বুজে সহ্য করি, কিন্তু ভুলে যেও না, আমি এখন শুধু কারো স্ত্রী নই, আমি একজন মা। আমার মেয়ের সামনে আমি এমন কোনো উদাহরণ রেখে যেতে চাই না যেখানে সে দেখবে তার মা মাথা নিচু করে অপমান সয়ে যাচ্ছে। তিথিকে আমি মানুষের মতো মানুষ করব, তোমার ছায়ার প্রয়োজন হবে না। তিথি হঠাৎ নড়ে চড়ে উঠে আসার আঙ্গুলটা শক্ত করে চেপে ধরল, যেন ছোট্ট মেয়েটাও বুঝতে পারছে তার মা আজ এক বিশাল লড়াইয়ে নেমেছে। তিয়াশা আর এক মুহূর্ত দাঁড়ালো না। তুষার আর তার মায়ের বিষাক্ত বাক্যবাণ পেছনে ফেলে সে সদর দরজা দিয়ে বেরিয়ে এলো। বাইরে তখন বিকেলের কড়া রোদ কমতে শুরু করেছে। তিয়াশা জানে রাস্তাটা কঠিন, কিন্তু তার কোলের ওই বাচ্চার প্রাণটার জন্য সে আজ এই সিদ্ধান্ত নিল। সে পিছনে ফিরে তাকালো না, কারণ সামনে তার নিজের গড়া এক নতুন পৃথিবী অপেক্ষা করছে। রাস্তার মোড়ে এসে একটা রিক্সা নিল তিয়াশা। রিক্সা চালক জিজ্ঞাসা করলো, কই যাইবেন আপা? তিয়াশা এক মুহূর্ত ভাবলো, বাবার বাড়ি? না, সেখানে গেলে আবার সেই সমঝোতার সুর শুনতে হবে। তার চেয়ে নিজের এক বান্ধবীর মেস বা ছোট কোনো সাবলেট খুঁজে নেওয়া ভালো। তিয়াশা শান্ত গলায় বলল, সামনে চলেন। তিয়াশা চলে যাওয়ার পর তুষার ধপ করে সোফায় বসে পড়ল। তার মা তখনও গোজ করছেন, যাক আপদ গেছে, দেখবি 2 দিন পর না খেয়ে পায়ে ধরে ফিরে আসবে। একটা মেয়ে মানুষের কত তেজ! তুষার এবার চিৎকার করে উঠল, মা চুপ করবা? তোমরা বুঝতে পারছো না, ও তিথিকে নিয়ে চলে গেছে, ও আর ফিরবে না। তুষারের মা ঝামটা দিয়ে বললেন, আরে রাখ তোর তিথি, আবার বিয়া করবি, আবার পলা হইবে। ওই এক রোখা মাইয়ার ভাত এই ঘরে নাই। তিয়াশা তার অফিসের কলিগের সাহায্যে ছোট্ট একটা এক রুমের বাসা ভাড়া নিয়েছে। সকালে তিথিকে এক বিশ্বস্ত ডে কেয়ারে রেখে সে অফিসে যায়। অফিস শেষে যখন ক্লান্ত হয়ে ফেরে, তিথির ওই নিষ্পাপ হাসিটা তার সব ক্লান্তি ধুয়ে দেয়। একদিন অফিস থেকে ফেরার পথে তুষার তার পথ আটকায়। তুষারের চেহারা বিধ্বস্ত। তিয়াশা, চলো ফিরে যাই। মা একটু কড়া কথা বলে ফেলেছি ঠিকই, কিন্তু ঘরটা তো তোমার। তিয়াশা থামলো, তুষারের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যর হাসি দিল। তুষার, তোমার মা কড়া কথা বলেনি, তিনি আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। আর তুমি সেখানে দাঁড়িয়ে তামাক চিবিয়েছ। যে পুরুষ নিজের স্ত্রী আর সন্তানকে সম্মান দিতে জানে না, তার সাথে থাকা আর নর্দমায় বাস করা একই কথা। তুষার নিচু স্বরে বলল, সমাজ কি বলছে জানো? সমাজ বলছে তুমি ঘর কোনো নও, তাই চলে গেছো। আমার মান সম্মান সব শেষ। তিয়াশা এবার তুষারের একদম কাছে গিয়ে দাঁড়ালো। তোমার মান সম্মান তোমার মায়ের আঁচলে বাঁধা তুষার, সেটা আমার কাছে খুঁজো না। আর সমাজকে গিয়ে বলো তিয়াশা মরে যায়নি, সে বাঁচতে শিখেছে। আর শোনো, ডিভোর্স পেপারটা কাল তোমার অফিসে পৌঁছে যাবে, সই করে দিও। তিয়াশা দ্রুত পায়ে হেঁটে ভিড়ের মাঝে মিশে গেল। তার কোলে তিথি খিলখিল করে হাসছে। তিয়াশা বুঝলো সে শুধু একা নয়, সে এক আগামীর কারিগর। সে আর
কারোর বউ বা পরের ঘরের মেয়ে নয়, সে শুধুই তিয়াশা, যে নিজের আকাশ নিজে চিনতে পেরেছে। তিয়াশার ভিড়ের মাঝে হারিয়ে যাওয়ার পর তুষার অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চারপাশে মানুষ চলাফেরা করছে, গাড়ির শব্দ, কোলাহল, সবকিছুই যেন তার কানে পৌঁছাচ্ছে না। তার মাথার ভেতর শুধু একটাই শব্দ ঘুরছে, ডিভোর্স। সেদিন রাতে বাসায় ফিরে তুষার প্রথমবারের মতো ঘরটাকে ফাঁকা লাগলো। সেই সোফা যেখানে তিয়াশা বসে তিথিকে দোলাতো, সেই টেবিল যেখানে তিনজন মিলে খেত, সবকিছু যেন আজ অপরিচিত। তার মা আগের মতোই বললেন, কি হয়েছে, আবার ভাবছিস ওই মেয়ের কথা? তুষার শান্ত গলায় বলল, মা তুমি কোনোদিন বুঝতে চাওনি তিয়াশা কি সহ্য করেছিল। মা হেসে উঠলেন তাচ্ছিল্য সুরে, বউ মানুষ একটু সহ্য করতে হয়। তুষার এবার চিৎকার করে উঠল, সহ্য করতে হয় মানে? অপমান, অসম্মান, নিজের অস্তিত্ব হারানো। ঘরে হঠাৎ নীরবতা নেমে এলো। তুষার ধীরে ধীরে বলল, আমি স্বামী হয়েও কোনোদিনও ওর পাশে দাঁড়াইনি, আমি শুধু ছেলে হয়ে থেকেছি, আর সেই ভুলের শাস্তি আজ আমি পাচ্ছি। তার মা কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু তুষার এবার আর শুনল না। সে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। পরের দিন অফিসে এসে টেবিলের উপর রাখা একটা খাম দেখতে পেল। হাত কাঁপতে কাঁপতে খামটা খুলল। ডিভোর্স পেপার, সাথে একটা ছোট্ট চিঠি। তুষার, ভালো থেকো। আমি তোমাকে ঘৃণা করি না, কারণ তুমি আমাকে একটা শিক্ষা দিয়েছো, নিজেকে ভালোবাসতে হয়। চিঠিকে আমি এমন মানুষ বানাবো যে কখনো নিজের সম্মান বিসর্জন দেবে না। তিয়াশা। তুষারের চোখ ঝাপসা হয়ে গেল। জীবনে প্রথমবার সে বুঝলো কাউকে হারানোর কষ্ট কেমন হয়, যখন সেই হারানোটা নিজের ভুলের কারণে হয়। কয়েক মাস পর একদিন দূর থেকে সে দেখলো তিয়াশা রাস্তা দিয়ে হাঁটছে, পাশে ছোট্ট তিথি। তিয়াশার চোখে আত্মবিশ্বাস, মুখে শান্তি। তুষার এগুতে চেয়েও থেমে গেল, কারণ সে বুঝে গেছে কিছু মানুষকে ভালোবাসা যায়, কিন্তু তাদের ফিরে পাওয়াটার অধিকার হারিয়ে যায় নিজের ভুলে। তুষার ধীরে ধীরে পিছিয়ে গেল। তার ঠোঁটে শুধু একটাই কথা, আমি দেরি করে ফেলেছি। তিয়াশা হারেনি, সে নিজেকে খুঁজে পেয়েছে। আর তুষার, সে শিখেছে ভালোবাসা শুধু পাওয়া না, সম্মান দিয়েও ধরে রাখতে হয়। তো ভিউয়ার্স, আমার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা একটা বাস্তব ঘটনা। এমন ঘটনা প্রায় অহরহ হয়ে আসছে আমাদের জীবনে, কারণ আমরা দেখি প্রায় ছেলেরা এমনটা করে থাকে। আপনারা একটা কথা চিন্তা করবেন, একজন স্বামীর শেষ পর্যন্ত পাশে থাকে, কিন্তু তার স্ত্রী, তার ভাই, তার মা, তারা কিন্তু থাকতে পারে না। শেষ পর্যন্ত স্ত্রীকেই পাশে থাকতে হয়। আর মায়ের জায়গা যেমন বউ নিতে পারে না, তেমনি কিন্তু বউয়ের জায়গাও মা নিতে পারে না। আমরা দুজনকেই সম্মান করব। আর আমার গল্প বা ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যারা যারা আমার গল্পটার সাথে এখনো আছেন বা আমার পরিবারে আজকে নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দেবেন। আর একটা কথা, আমার পরিবারে যারা এসে সুন্দর সুন্দর কমেন্ট করে যান, প্লিজ আপু ভাইয়ারা আপনারা 24 ঘন্টা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমি ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেখে সুন্দর কমেন্ট করে আসবো। তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।